দেখতে গেলে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের জন্য নিরাপদ কিনা? অবশ্যই না। যেখানে মোস্তাফিজের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে আমাদের পুরো টিমের কীভাবে নিরাপত্তা দিবে তারা? আমরা সেজন্য বলতে চাই, আমরা ইন্ডিয়াতে আমাদের কোনো বিশ্বকাপে যেতে চাই না। পার্শ্ববর্তী অন্য কোনো দেশে কোনো অসুবিধা নেই, এবং সেটা আইসিসির দেখা উচিত, এবং আইসিসি এবং বিসিবি বসে কথা বলে এটা একটা ডিসিশন নেওয়া উচিত, যাতে করে আগামীতে কোনো অসুবিধা বা কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। এই ক্রিকেট, এটা হচ্ছে ক্রীড়াঙ্গনে যদি আপনি রাজনীতি টেনে আনেন, তাহলে কখনো ক্রীড়াঙ্গন উন্নত হবে না। পাকিস্তান শ্রীলঙ্কা যেয়ে খেলবে, এবং আমরাও শ্রীলঙ্কা যেয়ে খেলতে চাই, কারণ যেহেতু ভারত একটা হিন্দুত্ববাদী এবং উগ্রপন্থী দল বা উগ্রপন্থী দেশ, এই দেশে আমরা মনে করি যে আমরা সেফ। আপনারা যেটা দেখেছেন ইতিপূর্বে যে বাংলাদেশ হাই কমিশন অফিসে তারা হামলা করেছে, তারা মানে যে পরিমাণ উগ্র হয়ে উঠেছে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, যা বাংলাদেশের জন্য আমরা এখনও পর্যন্ত তেমন কোনো প্রতিবাদ এখনও করি নাই। আমরা ভদ্রতার পরিচয় দিচ্ছি। আমরা চাই তারাও, আমাদের দেশে তাদেরও অফিস আছে, আমরা যদি চাইতাম তাদের অফিসে হামলা করতে পারতাম। আমরা এমন ন্যাক্কারজনক কোনো ঘটনা আমরা চাই না, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও না, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও না। কিন্তু ইন্ডিয়া যদি কোনোভাবে চায় যে বাংলাদেশকে নিধনে কাজ করবে, বাংলাদেশ কখনো নিধনের জায়গা হবে না। তারা বাংলাদেশে এসে রাজত্ব করবে, তাও কখনো হবে না। ইতিপূর্বে আপনি দেখেছেন যে শেখ হাসিনা তাদেরই মানে প্রেসক্রিপশনে চলতো, যার কারণে তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ। সো তারাও যদি চায় যে এরকম কিছু করতে, আমরা তাদের অফিস এখানে রাখবো না। সোজা কথা, তারা যেই ঘটনাটা ঘটাইছে আমাদের বাংলাদেশে হাইকমিশন অফিসে, তারা হামলা করেছে, এটা খুবই খুবই দুঃখজনক। দুই দেশের সম্পর্ক আমরা চাই সুন্দরভাবে থাকুক। কোনোভাবে এটা যে রাজনৈতিক অঙ্গনে এসে খুব বিশ্রীভাবে তাদের বর্ডারে তারা আমাদের দেশে এসে তাদের বর্ডার গার্ডরা এসে আমাদের দেশের মানুষকে হত্যা করছে, এটাও খুবই দুঃখজনক। যেহেতু দুই দেশের একটা চুক্তি থাকে, ওই চুক্তির মধ্যে তো এটা নাই যে আমার দেশে এসে আপনি আমার দেশের মানুষকে খুন করবেন। এটা কখনোই কোনো জায়গায় লেখা নাই। তাহলে আপনি আমার দেশে আসতে হলে আপনার একটা রাষ্ট্রীয়ভাবে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে, ওগুলো সেরে আপনি আসেন, কোনো অসুবিধা নেই।